আরে ভাড়া না উসমান হাদি দিনের পর দিন এত লাঞ্ছিত রয়েছি। আজকে আমরা নির্যাতিত শোনেন, এলাকাবাসী আপনাদের শোনেন, আমাদের 8টা ইউনিয়নের ভিতরে আমাদের 3টে ইউনিয়নের উপর অমানবিক অত্যাচার করেছে। 5টা ইউনিয়ন ভাঙে নাই, 3টে ইউনিয়ন ভেঙেছে। আমাদের কি অন্যায় ছিল? আমাদেরকে বাইরে অঞ্চল হিসেবে ব্যবহার করে আমরা কথা বললে আমাদের কোনো মূল্যায়ন নাই। আশিটার লেগে একটা আমাদের আশা করি অন্তত পক্ষে 3 ভাগের 2 ভাগ ভোট দিতে আমি ছেলেদের সাথে কথা বলি, বলে কি অন্যায় করে তবে আমরা ভোট কেন্দ্রে যাবো না। আমরা নাই আমরা আমার প্রিয় বলেছে রবিবার না আবার যদি পুলিশ অন্যায় করে তাহলে ভোট কেন্দ্রে আমরা কেউ যাবো এবং এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গেছে মেয়ে ছেলে রবিবার ইলেকশন করলে ভোট দিতে যাবো কেন্দ্রে। যাই হোক, আজকে প্রথম দিন ওনার সাথে আজকে প্রথম পরিচয়, এতদিন আসি নাই, যে কোনো অসুবিধার জন্য আমরা সম্পৃক্ত হতে পারি না। আজকে থেকে ওনার সাথে আমরা সম্পৃক্ত হলাম। তবে আপনার কাছে অনুরোধ করবো, যারা আপনারা আছেন ওনার সাথে কাজ করতেছেন, আপনারা প্রত্যেকের ওয়ার্ডের ভোট কালেকশন করবেন, জায়গা জায়গা ওনার সাথে ঘুরবেন না। যার যার সেন্টার যার যার দল নেন, যার যার সেন্টারে দল করেন, যার যার সেন্টারে ভোট কালেকশন করেন। আমি সুরিপুর থেকে আমি ঘোরা করে যাব না। আমার সেন্টারে 50,000 ভোট আছে, আমার সেন্টার হিসাব আমি করবো। আপনার সেন্টার হিসাবে ভোট আপনি করতে দেন। আমি আশা করবো আপনাদের কাছে প্রত্যেক সেন্টারে আপনারা প্রত্যেকের চাপিয়ে কমিশনের আশা যাতে জয়যুক্ত হয়। আমি আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের বক্তব্য রাখবেন আজকের বাংলার ভাগিনী কন্যা রাষ্ট্রগঞ্জের এমপি প্রার্থী আপা। আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের যেই ভালোবাসা, যেই সমর্থন,
এবং যে সহযোগিতা আমরা ভালোই। গত 10 বছর এবং বিশেষ করে 2008 সালে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 8 বছর আপনারা আমার পাশে ছিলেন, আমার সাথে ছিলেন। আপনাদের সাহস, সমর্থন, সহযোগিতা আমাকে আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সাহস দিয়েছে। আমি সরাই রাজগঞ্জ এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন ধুদুমকি চান্দুরা আপনাদের সকলের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন 1973 সালে এই আসন থেকে আমার বাবা ভাষা আন্দোলনের বিকাশ তালা জননেতা অলি আহাদ স্বতন্ত্র নির্বাচন করে নৌকার জোয়ারের সময় স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভ করেছে। তৎকালীন সরকার বাবাকে সংসদে যেতে দেয়। আমি আশা করব এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ আপনাদের ভোটে আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে কোনো মহল, গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আমার সাহস, আপনাদের সহযোগিতা আমার শক্তি। আপনারা আছেন বলেই